দিল্লি পৌঁছতেই আমাদের প্রায় 11টা বেজে গেছিল। কালকা মেল যে এত লেট করবে আমরা ভাবতেই পারিনি। যখন কালকা নামলাম তখন প্রায় সকাল 10টা বেজে গেছে। শিবালিক কখন আমাদের ছেড়ে পাড়ি দিয়েছে সিমলার উদ্দেশ্যে। স্টেশন মাস্টারকে বলে কোনো লাভ হলো না, টিকিটের টাকা তো রিফান্ড হলোই না। আর ওই সময় অন্য কোনো ট্রেনও পেলাম না। দোষ করলো রেল আর টাকা গুনতে হলো আমাদের। কি করা যাবে? অগত্যা একটা ট্রাভেলার বুক করে আমরা চললাম সিমলার উদ্দেশ্যে। সিমলাতে নাইট স্টে করার পর আমাদের চলে যেতে হবে জাংলিকে। বেসিক্যালি জাংলিক থেকেই আমাদের ট্রেকটা স্টার্ট হবে। সিমলা পৌঁছতে আমাদের প্রায় বিকেল হয়ে গেল। তাই আমরা বেশি টাইম ওয়েস্ট না করে ম্যাল থেকে অলমোস্ট 5 মিনিট ওয়াকিং ডিস্টেন্সে একটা বাজেটের মধ্যে হোটেল খুঁজে নিলাম, যার নাম হোটেল আম্বার, যেটা একদল ট্রেকার্সদের জন্য যথেষ্ট। এখানে যেমন সাফিসিয়েন্ট স্পেসও আছে, তেমনি উপরে একটা সুন্দর টেরেস আছে, যেটা বন্ধুদের সাথে আড্ডা মারার জন্য দারুণ জায়গা। তবে বেশি না, আমাদের পার হেড হয়তো 500 কি 600 টাকা করে পড়েছিল এখানে। সামনে যেটা দেখা যাচ্ছে এটা হলো রাম মন্দির। একটু ফ্রেশ হয়ে আমরা চলে গেলাম ম্যালের দিকে। সত্যি জায়গাটা দারুণ। গ্যাংটক দার্জিলিং এর কাছে যেন কিছুই না। তবে হ্যাঁ, এমজি মার্গ যারা দেখেছো, এটা তার গ্রেটার ভার্সন বলা যেতে পারে। কিছুক্ষণ ঘুরে আর কিছুটা ফেরার দিনের জন্য বাঁচিয়ে রেখে আমরা ডিনার করে রুমে ফিরে এলাম, কারণ ব্যাগ প্যাক করে সকালবেলা তো বেরোতে হবে। পাহাড়ের কোল দিয়ে এই সুন্দর আঁকাবাঁকা রাস্তা ধরে আমরা আস্তে আস্তে চললাম 9500 ফিট উঁচুতে অবস্থিত একটা সুন্দর ছোট্ট গ্রাম জাংলিকের উদ্দেশ্যে, যার বয়স অনুমান করা হয় প্রায় 400 থেকে 500 বছর। ভাবা যায়? চলে এলাম হিমাচলের দক্ষিণ পূর্ব দিকে প্রায় কয়েকশো বছর পুরনো শিল্পকলা নিদর্শন বহনকারী গ্রাম জাংলিকে। এটাই হলো এদিককার শেষ ভিলেজ বাই রোড, অথবা বাই কারও বলা যেতে পারে। এরপরে আর গাড়ি যাওয়ার কোনো রাস্তা নেই, গেলে তোমাদের হেঁটেই যেতে হবে। মানে এরপর থেকে ট্রেকটা স্টার্ট হবে। আর ওই যে সামনে বিল্ডিংটা দেখা যাচ্ছে রং করা, ওটাই আমাদের থাকার জায়গা। আশেপাশের বাড়িগুলোতে কনস্ট্রাকশনের কাজ চলছে, মনে হয় বছরখানেকের মধ্যে এগুলোও রেডি হয়ে যাবে। তখন তোমরা আসলে এই বাড়িগুলোতেও থাকতে পারবে হয়তো। সামনে বুড়োদার বিপ্লবদা হয়তো নেগিজির সাথে উপরে জাকসাবের মন্দিরে যাওয়ারই প্ল্যান করছে। নেগিজি হলো আমাদের ট্রেকের লিডার। এদের সবার সাথে পরে আলাপ আলোচনা করাবো। বুরানঘাটি ছাড়াও এখান থেকে আরও 5খানা জায়গায় যাওয়া যায়, যেগুলো হলো চন্দ্রহান ট্রেক, রুপিন পাস, গিরিগঙ্গা, চঞ্চল পাস আর গুনাস পাস। এখানে কন্ট্যাক্ট নাম্বার দেখে নিতে পারো। আর কোথায় কোথায় যাওয়া যায় সেটারও ছবি সুন্দর করে টাঙানো আছে। এবারে চলো একটু ভেতর দিকটা যাওয়া যাক। যাদের ট্রেকার হাট সম্বন্ধে আইডিয়া আছে তাদের জন্য বিশেষ কিছু বলার নেই, যাদের নেই তাদের জন্য বলছি, এটা কোনো লাক্সারিয়াস হোটেল নয়। এত উঁচুতে এরকম একটা জায়গায় এসে সেটা এক্সপেক্ট করাটাও ভুল। এখানে নিচে এরকম বেড পাতা থাকে, সেখানেই আমাদের কৌশিকদা মিলনদা একটু রেস্ট নিয়ে নিচ্ছে। এখানে সব কিছু হাতের কাছে পাওয়া যায় না ঠিকই, কিন্তু যেটা পাওয়া যায় সেটা হলো
এটা जाग सा है। हाँ जाग। अच्छा वो जब तक यहाँ पे 3 साल यहाँ पे रहते, 2 साल डोडरा रहते हैं, रुपिन पास वाले आपका यहाँ का लोकल लोकल देता है हाँ। हमारे इलाके में। জাক শাকলু जाग जाग साइड। আচ্ছা। इनके 2 टेम्पल, ये बड़ा वाला टेम्पल है, यहाँ पे छोटा वाला टेम्पल। নেগিজি বলছে জাক সাব হলো এখানকার লোকাল দেবতা, যিনি এখানে থাকেন 3 বছর, আর নিচে একটা জায়গা আছে সেখানে থাকেন 2 বছর। এইভাবে রোটেট হতে থাকে। এখন ধীরে ধীরে আমরা জাক সাবের ছোটো টেম্পলটার দিকে ঢুকছি। ঢুকেই ডান দিকে 3খানা ট্রফি রাখা আছে। রানার আপ এগুলো সবই কিন্তু ক্রিকেট খেলার ট্রফি। এরা ক্রিকেট খেলতে খুব ভালোবাসে। সামনের এই মন্দিরটার বেসটা পাথর সাজিয়ে সাজিয়ে তৈরি করা, আর উপরের পাটটা পুরোটাই কাঠের তৈরি। কাঠের ভেতরে এত সুন্দর সুন্দর ডিজাইন, যেটা ক্যামেরার পিছন থেকে বোঝা একটু মুশকিল। তবে এই মন্দিরে কেউ হাত দিতে পারবে না, এখানে হাত দেওয়া নিষেধ আছে। তোমরা এখন ভাবছো কী এমন আছে যার জন্য হাত দেওয়া নিষেধ? অ্যাকচুয়ালি ব্যাপারটা ঠিক তা নয়। আসলে এটা এখানকার রুলস অ্যান্ড রেগুলেশন বলা যেতে পারে। এই মন্দিরগুলো যাদের দায়িত্বে আছে তারা বিভিন্ন জায়গায় এখানে সিসিটিভি ক্যামেরা লাগিয়ে রেখেছে, আর সেখান থেকে এই জায়গাগুলো তারা ওয়াচ করে। এবার যদি কোনো ট্যুরিস্ট এখানকার রুলস অ্যান্ড রেগুলেশন ব্রেক করে, তাহলে সেই ট্যুরিস্টকে যে নিয়ে এসছে তাকে ডেকে পাঠানো হয় এবং তাকেই পানিশমেন্ট দেওয়া হয়। এতে সেই ব্যক্তির সাথে সাথে এখানকার পুরো গ্রামবাসীরও মানসম্মান নষ্ট হয়। সেই জন্য আমরা কোনো জিনিসে হাত দেওয়ার চেষ্টাও করিনি। জাক সাবের ছোট মন্দিরটা থেকে বেরিয়ে আমরা এবার সামনের দিকে বড় মন্দিরটার দিকে যাচ্ছি। আমরা এরকম মার্বেল বসাই, এই ডিজাইন, আর এটা অরিজিনাল এইভাবে পাথর দিয়ে তৈরি। এগুলো যেমন 3D পেন্ট, 3D টালি যেটা 3D আছে, টালিস, হ্যাঁ এটা অরিজিনাল, এটা হচ্ছে অরিজিনাল 3D টালি। এটাই দেখে আমরা তৈরি করি। আচ্ছা, এটা হলো জাকসার বড় টেম্পল। সামনের এই যে কনস্ট্রাকশনটা দেখা যাচ্ছে, এটা ইট দিয়ে গাঁথা মনে হলো, আসলে কিন্তু তা নয়। এগুলো পাথরগুলোকে সুন্দর সুন্দর করে কেটে এইভাবে সাজিয়ে সাজিয়ে তৈরি করা। এখানে এই যে মন্দিরটার গায়ে পশুদের কিছু স্কাল বা কিছু শিং এরকমভাবে রাখা আছে। এগুলো আসলে এদের পুরনো দিনের শিকারের নিদর্শনগুলো বহন করে। আরে মত ডরাও নেগিজি यार। 2019 সালে যে ভয়াবহ অভিজ্ঞতার কথাটা উনি শেয়ার করছেন, সেটা শুনলে অনেকেরই ভয় লেগে যেতে পারে। আসলে 2019 সালে আমাদেরই পাশে মধ্যমগ্রামের একটা 7 জনের দল গেছিল বুড়ানঘাটি ক্রস করতে, এবং তারা একটা স্নোস্টর্মের মধ্যে পড়ে যায় এবং দেবাশিস মহন্ত নামে একজনকে তারা হারায়। নেগিজি তখন তাদের রেস্কিউ টিমের সাথে গেছিল, সেই অভিজ্ঞতার কথা উনি শেয়ার করছেন। এবার তোমরাই বলো, যেখানে যাওয়ার জন্য আমরা এত দূর থেকে এত কিছু করে এখানে এলাম, সেই জায়গাটার সম্বন্ধে যখন এরকম কিছু শুনতে পাচ্ছি, তখন একটু কি বুক কাঁপবে না? তবে যাই হয়ে যাক, এসে যখন পড়েছি, ভগবান যদি সাথে থাকে পার আমরা করবই, এটুকু বিশ্বাস সবার মধ্যেই ছিল। এখন শুধু সময়ের অপেক্ষা, কখন যে সকালটা হবে
আর আমরা চলা শুরু করব এক অপূর্ব সুন্দর ভ্যালির উদ্দেশ্যে, যার নাম বেয়ারাথা।